আজ গোটা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে, এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য। আমরা যদি আজ আহলে কিবলা, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও, নানান থট এবং পন্থার অনুসারী হওয়া সত্ত্বেও, আমরা যদি মৌলিক বিষয়গুলোর উপর সবাই ঐক্যবদ্ধ থাকতাম, আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া ইত্তিহাদ মাল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, বিভিন্ন বিষয়ে মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম, আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ববোধ থাকতো, আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীরগুলো আছে সেগুলো যদি না থাকতো, তাহলে আজ বাংলাদেশের বাস্তবতা হলো, বাংলাদেশে আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বাংলাদেশ আজ অটোমেটিক পরিচালিত হতো, ঠিক কিনা বলেন? আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে এদেশের হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা, ইসলাম এবং মুসলমানদের শত্রুরা, তারা আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে, আমাদেরকে যে তারা শাসন করছে, আমাদেরকে যে তারা তাদের অধীনস্থ করে রাখছে, আমাদের উপরে যে আজ ভিনদেশি কালচার চাপিয়ে দিচ্ছে, আমাদের উপরে তারা যে আজ কর্তৃত্ব করছে, আমাদেরকে আজ টুকরা টুকরা করছে, এই দুঃসাহস তারা কোনোদিন দেখাতে পারতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম। ভাইরা আমার, এই জন্য আমরা সব বিষয়ে সবাই একমত হব না। আজকের এই মাহফিলে যত মানুষ এসেছেন সবাই সব বিষয়ে একমত নন। এমনকি আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যে আয়োজন করছেন 3 দিন ব্যাপী, এই মাহফিলে আপনারা দেখেছেন এখানে কওমি এবং আলিয়া উভয় জায়গা থেকে বক্তা নির্বাচন করা হয়েছে, অসাধারণ সমন্বয় করা হয়েছে। এটি একটি ঐক্যের বার্তা। আমরা আশা করব মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করব, আমরা প্রত্যেকে আমাদের অন্য মতের, ভিন্ন মতের যে সমস্ত মুসলমান ভাইরা আছেন, তার সাথে আপনার কোনো থটগত মত পার্থক্য থাকতে পারে, চিন্তাগত কোনো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু দিন শেষে তিনি আপনার মুসলমান ভাই। তার আল্লাহ আর আপনার আল্লাহ এক, তার রাসূল এবং আপনার রাসূল এক, তার কেবলা এবং আপনার কেবলা এক, তার কোরআন আর আপনার কোরআন এক, তার নামাজ আর আপনার নামাজ এক, তার রোজা আর আপনার রোজা এক, তার যাকাত এবং আপনার যাকাত এক, তার সাথে আপনার মোটা এবং মৌলিক বিষয়ে কোনো মত পার্থক্য নাই। অতএব ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আপনি যদি তাকে আপনার প্রতিপক্ষ মনে করেন, আপনি যদি তাকে আপনার শত্রু মনে করেন, এটা হবে আপনার ইসলামের জন্য, আপনার জন্য, এদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভুল। ভাইরা আমার, হারদুই হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা আবরাল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, যারাই আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, যারাই আল্লাহর দ্বীনকে সেবা দেওয়ার জন্য, খেদমত করার জন্য কাজ করছে, তার পদ্ধতি তোমার থেকে ভিন্নতর হতে পারে। তাকে তুমি তোমার বন্ধু মনে করো, সহযাত্রী মনে করো, পথযাত্রী মনে করো, সহযোদ্ধা মনে করো, তোমার প্রতিপক্ষ মনে করবে না। প্রিয় ভাইরা আমার, আজ বাংলাদেশে ইসলাম যতটা পিছিয়ে আছে তার প্রধান কারণ হলো আমাদের অনৈক্য।